ভাই নামাজে যাবো তো কটা আছে? জি। মন ভালো লাগলো আপনি সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত কাজ করলেন, আরেকদিন মন ভালো লাগলো না আপনি সারাদিন ঘুমালেন। ইটস নট লাইক দ্যাট। এদের একটা জার্নালিজম করেন, আপনাদেরও একটা এথিক্স আছে, আপনাদেরও একটা রুলস রেগুলেশনস আছে। ভাই কালকে বাঁচবো কি বাঁচবো না সেটারই কোনো ঠিক নেই। বরিশাল প্রেস কনফারেন্সে অনেক দিন পর আসেন মুশফিকুর রহিম। যখন আসেন মন খুলে কথা বলেন। ২৬ মিনিটের গুরুত্বপূর্ণ একটা ম্যারাথন প্রেস কনফারেন্স। সেখানে মুশফিক মন খুলে কথা বলেছেন অনেক কিছু নিয়ে। ডিসিপ্লিনের ব্যাপারে মুশফিকুর রহিম যে কতটা কঠোর সেটা এই প্রশ্নের উত্তরেই মুশফিক খুব ভালো মতোই বুঝিয়ে দিয়েছেন। মুশফিকুর রহিমের কাছে সেই প্রশ্নটাই করা হয়েছিল। সাংবাদিকের প্রশ্নের উত্তরে মুশফিকুর রহিমের উত্তরটা কেমন? এক নল হ্যান্ড ওয়াশ, ডুয়েল সিলভারের শক্তি ও 8টি ভিটামিন সমৃদ্ধ, যা টাফেস্ট জীবাণু থেকে দেয় 100% শক্তিশালী সুরক্ষা। এটা আরেকটা ছোট কোশ্চেন, অস্ট্রেলিয়াতে সামনে আমরা খেলবো, আমি ঠিক শিওর না আপনাকে আবার সামনে পাওয়া যাবে কিনা, বলবেন যে হাউ এক্সাইটেড ইউ আর টু প্লে টেস্ট ইন অস্ট্রেলিয়া? আমার কাছে মনে হয় যে খেলাটা এমন জিনিস যে আপনি যেটা আপনার রুটি রোজগার, এটার সাথে তো আপনি বিট্রেট করতে পারবেন না। আর এটা এমন একটা জিনিস না যে আপনি একদিন মন ভালো লাগলো আপনি সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত কাজ করলেন, আরেকদিন মন ভালো লাগলো না আপনি সারাদিন ঘুমালেন। ইটস নট লাইক দ্যাট। আপনারা যেরকম নিজেদের একটা জার্নালিজম করেন, আপনাদেরও একটা এথিক্স আছে, আপনাদেরও একটা রুলস রেগুলেশনস আছে। আবার যারা অফিসে চাকরি করে তাদের কিছু রুলস রেগুলেশনস আছে। তো আমি মনে করি যারা প্লেয়ার বা যারা প্রফেশনাল অ্যাথলিট তাদেরও একটা রুলস এবং রেগুলেশনস এবং ডিসিপ্লিন আছে। তো আমি মনে করি সেটা তারা যতদিন মেনটেন করতে পারবে, অবভিয়াসলি যেটাতে আপনি ইনভেস্ট করলে শ্রম, আপনার মেধা, আপনার সব কিছু ইনভেস্ট করলে সেখান থেকে রিটার্ন পাবেন। আর সেখানে যদি কেউ এটা না করে যদি থাকে, এটা তার সাথে বড় বোকা আর কেউ নাই। তো আমার মনে হয় যে তারা এই জিনিসগুলো এখন আস্তে আস্তে বুঝতেছে আরও বেটার। এবং আপনি যদি খেয়াল করেন, আমি যখন ইয়াংকালে শুরু করেছি, আমরা ধরেন বছরে ম্যাক্সিমাম 3 থেকে 4 মাস ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতাম, ইভেন ডোমেস্টিক সহ মিলে 5 মাস। বাট এখন অল ওভার দ্য ওয়ার্ল্ড অলমোস্ট 10 to 11 মান্থসও আবার বিজি থাকতে হয় ইন্টারন্যাশনাল ডোমেস্টিক। তো সেই থেকে বলবো যে একটা প্লেয়ারের জন্য ডিসিপ্লিন লাইফ বা একটা অ্যাথলিটের জন্য নিজের ফিটনেসটা যে কত ইম্পর্টেন্ট সেটা ওরা রিয়েলাইজ করা শুরু করেছে। এবং আমি প্লিজ টু সি দ্যাট যে আমি যাওয়ার আগে ইনশাল্লাহ এমন একটা এনভায়রনমেন্ট আরও একটু করে দিতে চাই, সো দ্যাট এখান থেকে যেন নেক্সট জেনারেশন যারা আসবে এটাকে যেন আরও উপরে নিয়ে যেতে পারে। আর অস্ট্রেলিয়া যেটা কথা বললেন ভাই, কালকে বাঁচবো কি বাঁচবো না সেটারই কোনো ঠিক নেই। ইনশাল্লাহ যদি যাই ইনশাল্লাহ, তাহলে ডেফিনেটলি যেটা আমি বললাম যে আমার ক্যারিয়ার তো কখনো খেলার সুযোগ হয় নাই, আমি কোনো বাইল্যাটারাল সিরিজও ওখানে খেলি নাই বা টেস্টও খেলি নাই। যদি হয় ইনশাল্লাহ, যদি আল্লাহ কপালে রাখে, ডেফিনেটলি আই উইল বি মোর দ্যান হ্যাপি টু সার্ভ ফর মাই কান্ট্রি। অবভিয়াসলি এটা তো অনেক বড় একটা স্বপ্ন যে অস্ট্রেলিয়া মাটিতে গিয়ে অস্ট্রেলিয়া এগেনস্টে টেস্ট খেলা। আর নাই জানার মতো যদি এরকম একজন স্পিড স্টার থাকে, আর সাথে সাথে আমি মনে করবো শুধু ও না, আমাদের তাসকিন বলেন, শরীফুল বলেন, আমাদের যে 8-10 জন কোর পেস বলেন একটা অ্যাটাক আছে। তো আশা করবো তারা সুস্থ থাকবে এবং হোপফুলি তারা সেই ডেলিভারিটা করবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।